লেবাননের দক্ষিণাঞ্চলে গতকালের ভোরটা আর 5টা ভোরের মতো ছিল না। হঠাৎই শুরু হয় ইসরায়েলি যুদ্ধবিমানের গর্জন, আর তার পরপরই বিস্ফোরণ। টুলিন শহরে 2জন নিরীহ নাগরিকের জীবন শেষ হয়ে যায় এই আগ্রাসনের বলি হয়ে। মারজায়ুন জেলার এই শহরটিকে টার্গেট করে বোমা ফেলা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, তারা ঘুম থেকে জেগে ওঠেন বিস্ফোরণের শব্দে। জানতেন না কোন দিক থেকে আসছে আক্রমণ। একের পর এক হামলা। রাশাইয়া আল ফুকার আল খিয়াম ইয়াতার আল বেইত লিফের মাঝামাঝি অঞ্চলে আইক্লিম আল টুফাহর পাহাড়ি এলাকায় হয় 2 দফা হামলা। জাবাল আল রাইহানেও পড়ে ইসরায়েলি বোমা। খবর নিশ্চিত করে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি সেন্টার। তারা জানায়, খফরকিলা সীমান্ত শহরে ইসরায়েলি গোলার আঘাতে আহত হন আরও 2 জন। লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা লিতানি নদীর উত্তরের একটি জায়গা থেকে 3টি প্রিমিটিভ বা প্রাথমিক ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম জব্দ করেছে। অন্যদিকে ইসরায়েলি সেনারা 3টি মেরকাভা শেল নিক্ষেপ করে আল খিয়াম শহরে। হুলা ও মার্কাবা শহরের দিকেও চলে তল্লাশি অভিযানের অজুহাতে গোলাবর্ষণ। ইয়াহমুর আল শাকিফ এলাকার ওই দিকেও চলে গোলাবর্ষণ। এদিকে ইসরায়েলি গণমাধ্যম দাবি করছে, লেবানন থেকে মেতুল্লা শহরের দিকে 5টি রকেট নিক্ষেপ করা হয়েছে। ফলে সাইরেন বেজে ওঠে আর আকাশে উৎক্ষেপণ করা হয় ইসরায়েলের ইন্টারসেপ্টর মিসাইল। তবে এই হামলার দায় স্বীকার করেনি হিজবুল্লাহ। আল মায়াদিনের সূত্র জানায়, যেহেতু হিজবুল্লাহ সাধারণত তাদের প্রতিটি অপারেশনের দায় স্বীকার করে এবং যেহেতু এই রকেট উৎক্ষেপণের কৌশল ছিল বেশ প্রাথমিক, তাতে এটা পরিষ্কার হিজবুল্লাহ জড়িত নয়। অর্থাৎ ইসরায়েলের এই হামলার জন্য প্রকৃত কোনো প্ররোচনা ছিল না। এই অবস্থার প্রেক্ষিতে লেবাননে জাতিসংঘ বাহিনীর মুখপাত্র আন্দ্রেয়া টেনেন্তি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, লেবাননের মেতুল্লা সীমান্তে সকাল 7টা 30 নাগাদ 4টি রকেট নিক্ষেপের পর ইসরায়েল যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, এই অঞ্চলে ইতোমধ্যেই স্থিতিশীলতা ভঙ্গুর অবস্থায় আছে। যুদ্ধবিরতির প্রতিটি পদক্ষেপে প্রতিটি পক্ষকে দায়িত্বশীল থাকতে হবে, না হলে এই উত্তেজনা এক মহা দুর্যোগ ডেকে আনতে পারে। লেবাননে নিযুক্ত জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী সীমান্তে এখনও তাদের পোস্টে সতর্ক অবস্থানে রয়েছে, কিন্তু তারা স্পষ্ট করে দিয়েছে, এই সংঘাত বন্ধ না হলে পুরো অঞ্চল জুড়েই নেমে আসবে আরও বড় সংকট।